হাই এভরিওয়ান, নমস্কার আমার ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো এসএসসি থেকে কিন্তু আবারও নতুন ভ্যাকেন্সি বার হয়েছে। এই ভ্যাকেন্সি থেকে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। এই যে জবটা এসেছে এটাতে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, আর এটাতে কিন্তু আপনারা মেল বা ফিমেল দুজনে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে প্রচুর কিন্তু এসএসসি থেকে এবার যে পুলিশের যে নিয়োগ সেটা কিন্তু অনেকগুলো পোস্ট বার হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস আমরা শেয়ার করব বা ডিসকাস করব। তো তার আগে যারা এই চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো फ्रेंड्स, এসএসসি থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। এই যে অফিশিয়াল নোটিশটা রয়েছে, আমরা অফিশিয়াল নোটিশটা আমরা চেক আউট করে নেব যে এর মধ্যে কি কি ডিটেলস, এর মধ্যে কি কি ক্যাটেগরি রয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে কিনা, সম্পূর্ণ আমরা ডিটেলস চেক করে নেব। তো আপনাদেরকে চেক করার জন্য প্রথমে এই যে ওয়েবসাইট রয়েছে এসএসসির, এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এই যে নতুন যে জব ভ্যাকেন্সিটা বার হয়েছে এটা আপনারা এখানে দেখবেন যে কনস্টেবলের জন্য, মানে আপনি দিল্লি পুলিশের কনস্টেবলের জন্য কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি। তো যারা যারা আপনার ফর্ম ফিল আপ করবেন তারা অবশ্যই শীঘ্রই আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ আপনারা করে নিতে পারবেন। এই যে অফিশিয়াল নোটিশটা রয়েছে এই অফিশিয়াল নোটিশটা আমরা ক্লিক করে নেব বা আমরা চেক আউট করে নেব। তো আপনারা এখানে দেখবেন যে নোটিশটা ওপেন হলেই আপনারা এখানে দেখবেন যে কনস্টেবলের জন্য নিয়োগ চলছে বা এক্সিকিউটিভের জন্য নিয়োগ চলছে। এখানে বলছে মেল বা ফিমেল দুজনে কিন্তু এখানে আবেদন করতে পারবে, উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে দিল্লি পুলিশের জন্য। তো এখানে বলা হয়েছে যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 22 তারিখে শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসে। এর লাস্ট ডেট হচ্ছে আপনার অক্টোবর মাসের আপনার 21 তারিখ অবধি আপনারা কিন্তু এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। এখানে বলছে আপনার যদি কোনো কারেকশন করার যদি থাকে, আপনার যদি ফর্ম ফিল আপ করার পর মনে হয় যে আপনার ভুল হয়ে গেছে, আপনি কারেকশন করতে পারবেন 29 অক্টোবর থেকে আপনার 31শে অক্টোবর, মানে আপনার 2 দিন টাইম কারেকশন করার। যে কম্পিউটার বেসিস যে এক্সাম হবে সেটা আপনার ডিসেম্বর মাসে হবে, এখানে জানুয়ারি রয়েছে, তো আপনার 2026 সালে জানুয়ারি মাসের দিকে আপনার কিন্তু এক্সাম হবে। আপনার কোনো সমস্যা যদি হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময়, কোনো যদি আপনার বুঝতে না পারেন, তাহলে এই নম্বরে আপনি কল করে আপনারা জেনে নিতে পারেন। তো এখানে আপনার নিচে দিকে চলে আসবেন, নিচে দিকে আসলে এখানে বলছে আপনার কি কি পোস্টের জন্য বার হয়েছে। এখানে দেখবেন যে কনস্টেবল যে মেল রয়েছে এক্সিকিউটিভ তার জন্য বার হয়েছে, এছাড়া কনস্টেবল মেলের জন্য এখানে বলছে এক্স সার্ভিসম্যানের জন্য বার হয়েছে, কনস্টেবল এখানে মেল এক্স সার্ভিসম্যান কমান্ডোর জন্য বার হয়েছে, এছাড়া কনস্টেবল যে আপনার ফিমেল রয়েছে তার জন্য এখানে বার হয়েছে। তো এখানে টোটাল কিন্তু আপনারা ভ্যাকেন্সি দেখবেন যে 7565টা কিন্তু এখানে ভ্যাকেন্সি বার হয়েছে। তো এখানে কিন্তু অনেক সংখ্যা এখানে বার হয়েছে। আপনাকে এখানে দেখবেন যে পে লেভেল, আপনাকে পে লেভেল এটা 3 থাকবে, 21700 থেকে 69100 টাকা অবধি আপনার এখানে কিন্তু পেমেন্ট করবে। এটা গ্রুপ সির মধ্যে কিন্তু পড়ে আপনার। আবার নিচের দিকে স্ক্রল করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে যদি আপনার হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে বলছে এসসি এসটি যদি আপনি হয়ে থাকেন 5 বছরে এখানে ছাড় পাবেন, ওবিসি হলে 3 বছরের, আদার্স বা স্পোর্ট পারসন বা আপনার যদি অন্য কোনো যদি ক্যাটাগরি বা গেম পারসন হয়ে থাকেন তার 5 বছরে এখানে ছাড় পাবেন। আরো এখানে অনেকই ডিটেলস দেওয়া রয়েছে। এখানে 7 নাম্বার অপশন আপনারা দেখতে পাবেন যে কোয়ালিফিকেশন, আপনাকে কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কমসে কম উচ্চ মাধ্যমিক হতে হবে বা ক্লাস 12 আপনাকে যদি আপনি পড়াশোনা করে থাকেন বা ক্লাস 12 যদি পাস করে থাকেন যে কোনো বোর্ড থেকে, তাহলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলেছি আপনার কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে, তাহলে এনসিসি সার্টিফিকেট থাকলে আপনি 5% এক্সামিনেশনের যে মার্কস রয়েছে সেটা আপনার পাবেন। এছাড়া আপনার বি সার্টিফিকেট থাকলে 3%, আর আপনারা এ সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা 2% পাবেন। এবার বলছি হাউ টু অ্যাপ্লাই, আপনি কিভাবে করবেন। আপনার যদি এসএসসি তে আগে আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার ফর্মটা ফিল করতে পারবেন। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনাকে ফর্মটা ফিল করতে হবে। এবার রয়েছে ফিস, আপনাকে অনলাইন যে আপনি ফর্মটা ফিল করবে তার জন্য আপনাকে যে ফিস দিতে হবে, আপনার হচ্ছে এখানে ফিস পেল আপনাকে মানে 100 টাকা রয়েছে আপনার। এখানে ওমেন বা ক্যান্ডিডেট এছাড়া এসসি এসটি ক্যান্ডিডেট যে রয়েছে তাদের কিন্তু এখানে কোনো ফিস এখানে বলা হয়নি, তো এখানে আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না। আদার্স ক্যাটাগরির জন্য কিন্তু আপনাকে ফিস দিতে হবে। আর এখানে বলা হয়েছে আপনি 22 তারিখ মানে অক্টোবর মাসের 22 তারিখ অবধি আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন
অনলাইনের মাধ্যমে। তারপর এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর মধ্যে এক্সাম সেন্টার কোথায় পড়বে আপনার এখানে দেওয়া রয়েছে, সেটা আপনার কোথায় কোথায় পড়বে এখানে আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখবেন যে তারপর যে আপনার কম্পিউটার বেসিসে যে এক্সামটা হবে এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে থাকবে, রিজনিং থেকে থাকবে, নাম্বারিক্যাল থেকে থাকবে, কম্পিউটার এক্সাম বেসিসে আপনার এখানে থাকবে। তো টোটাল আপনার এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে 50-50 করে থাকবে, মানে আপনার টোটাল 100 এর মধ্যে এক্সাম হবে আর 90 মিনিট আপনার এখানে থাকবে। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনার লগইন এখানে করে নেবেন। ফার্স্ট টাইম হলে আপনি এখানে রেজিস্টার নাই ক্লিক করে রেজিস্টারে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এছাড়া আপনার ক্যাপচাটা দিয়ে লগইন করতে হবে। তো फ्रेंड्स এখান থেকে লগইন করে পাসওয়ার্ড দিয়ে আপনার লগইন করে আপনার যে ফর্ম ফিলআপ সেটা কিন্তু করতে পারবেন। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।